ঈমান এবং তাওহীদ, হ্যাঁ, দুটি বিষয় সেট করে দেয়। তো বলা হয়েছে যে এটা তো দেখা যায় না, কিভাবে এটা তিনি পরিমাপ করলেন? যেটা অনুভব করা যায়। আপনার ভিতরে কতটুকু ঈমান আছে এটা আপনি কোনো ঈমানদারের সঙ্গে যখনই কথা বলবেন তখন সে অনুভব করতে পারে। সে কি দেখতে পাচ্ছে আপনার ঈমান কতটুকু আছে? দেখা যায় ঈমান কি দেখা যায়? দেখা যায় না। সে অনুভব করতে পারে যে ঈমান আপনার কতটুকু আছে। আপনি যখন একজন ঈমানদার ব্যক্তির সাথে কথা বলবেন সে অবশ্যই মেপে আপনাকে দেখাবেন। যেমনি ভাবে একজন ব্যক্তির জ্বর হলে মাপতে পারবে থার্মোমিটার দিয়ে, জ্বর দেখা যায় না, অনুভব করা যায়, বিশ্বাস করে এখন, ঠিক তেমনি ভাবে তাওহীদ এবং যে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন তার, হ্যাঁ, এটা তো তিনি অনুভব করেছেন যে আমার ভিতরে আল্লাহ তাআলা জিবরিল আমিনের দ্বারা বক্ষ সিনা চাক করে আমার ভিতরে দুইটা জিনিস সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। রফরফ নামক বুরাক নামক স্থানে করে, বাহনে করে। বুরাক হচ্ছে বারকুন শব্দ থেকে নির্গত, বারকুন হচ্ছে বিদ্যুৎ। সে বারকুন থেকে বুরাক, বুরাক এত দ্রুত গতিতে চলে তার দৃষ্টি যেই পর্যন্ত যায় সেই পর্যন্ত তার কদম ফেলে, যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার পা ফেলতে পারে। বুরাক এত দ্রুত গতিতে পাটা বাহক। সুবহানাল্লাহ। বলা হয়েছে বুরাকটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। গাধার চেয়ে বড়, পরিমাপটা হাদিসে এইভাবে এসেছে, গাধার চেয়ে বড়, খচ্চর চেয়ে ছোট। এই বাহনে করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। কয়েক শত, 1600 কিলোমিটার সম্ভবত, বা আমার শিওর এখন মনে করতেছে না, মানে কয়েক শত বাইতুল আকসাতে আপনার হেরেম শরীফ থেকে, অর্থাৎ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে অবস্থিত, সেখানে নিয়ে গেলেন ফিলিস্তিন। হ্যাঁ, তা আপনারা চিন্তা করেন কত নবী রাসূল সেই জায়গায় অবস্থান করেছেন, এসেছেন। অসংখ্য নবী রাসূল ওই ভূপৃষ্ঠে এসেছেন, দাওয়াতি কাজ করেছেন এবং সফর করেছেন, নামাজ আদায় করেছেন পুণ্যভূমি বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজে আপনার 25,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয় সেই বাইতুল মুকাদ্দাস। আর এটা নিয়ে প্রতি বছর এই ইসরায়েলিরা, এই ইহুদি বাচ্চারা প্রতি বছর এটা নিয়ে ঘোরাঘুরি করে পুণ্যভূমির জায়গা। তো এটা সব ধর্ম, যেমন খ্রিস্টান ও ইহুদি, মুসলিম, আপনার সকলেই এখানে ইবাদত করে তিনটা স্থানকে, তিনটা পাককে কেন্দ্র করে। আচ্ছা, সকলের এটা পুণ্যময় জায়গা, এটা তারা ধারণ করে। কিন্তু ওই ধর্ম তো উঠে নিয়ে গেছে। আল্লাহ তাআলা ধর্ম এখন নাই, একমাত্র ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, দ্বীন হচ্ছে ইসলাম। বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে একটা পাকের সাথে, একটা গিলাফের সাথে সেই বুরাক নামক বাহনটাকে বাঁধলেন। আর বলা হয়ে থাকে সেই যেই জায়গাটা বেঁধেছেন সেই জায়গাটা খালি হয়েছে। জিবরিল আমিন বলল এই জায়গায় বাঁধবেন, এই জায়গাটাই প্রতি নবী রাসূল এখানে তার সওয়ারি অবস্থান করেছে। সুবহানাল্লাহ। যখন হুজুর হাত দিয়ে দেখলেন যে সেই জায়গাটা যথেষ্টটা খালি হয়েছে। সুবহানাল্লাহ। অথবা তিনি মুসাল্লায় গেলেন, সকল নবী রাসূল সেখানে দণ্ডায়মান ভূমিষ্ঠ। তাহিয়াতুন নুজুম, 2 রাকাত নামাজ আদায় করলেন। সেই নামাজ আদায়ের ইমামতি করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূলের উপস্থিতিতে ইমামতি করলেন বিশ্বনবী। তাহলে সে বিশ্বনবী দেখেই তো ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। সকল নবীকুল, নবী সম্রাট আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে সম্মান মর্যাদা, এই ইসরা করার কারণে, ভ্রমণ করার কারণে এটা দেখালে যে আপনার সম্মান কতটুকু, যত নবী রাসূল এসেছে তার চেয়ে আপনার অনেক অনেক গুণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অথবা নামাজ আদায় করে যখন আবার বুরাকে উঠবেন, জিবরিল আমিন 2টি পাত্রে তার সম্মুখে নিয়ে আসলেন। একটা পাত্রে রয়েছে মদ আর একটা পাত্রে রয়েছে দুধ। একটা পাত্রে মদ আর একটা পাত্রে দুধ। বললেন হুজুর আপনি গ্রহণ করুন, যেটা আপনার পছন্দ হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালাটা নিলেন এবং সেটি পান করলেন। আর জিবরিল আমিন বলল হুজুর আপনি উত্তমটাই গ্রহণ করেছেন, ফিতরাতটাই গ্রহণ করেছেন, আপনি কল্যাণটাই গ্রহণ করেছেন, আপনার উম্মতেরা ফিতরাতের উপরেই, কল্যাণের উপরেই থাকবে। আপনি উত্তমটাই গ্রহণ করেছেন, আপনি দুধ পান করেছেন, আর আমরা দুধ বেশি খাই মদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা বুরাকে অবস্থান করলেন। বুরাকে অবস্থান করার পরে এরপরে ঊর্ধ্বগমন করলেন। এই ইসরা শেষ, এটা হচ্ছে ভ্রমণ, এটা হচ্ছে ইসরা ভ্রমণ, এই হচ্ছে মিরাজ। মিরাজ হচ্ছে ঊর্ধ্বগমন আর ইসরা হচ্ছে ভ্রমণ। ইসরা শব্দটা এটা কোরআনে কারীম থেকে প্রমাণিত, যেটা আমি প্রথমেই বলছি। হ্যাঁ, আপনার এই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে এই পর্যন্ত ঘটনা উল্লেখ, তার সারমর্ম বা সারমর্মতে এর তাফসীর, হ্যাঁ, এর ব্যাখ্যা বিশ্লেষণ এই পর্যন্ত কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু এই যে আবার সফর করলেন, মিরাজ করলেন, ঊর্ধ্বগমন করলেন, এটা সরাসরি হাদিস থেকে প্রমাণিত। অসংখ্য হাদিস রয়েছে, 10-15টা হাদিস রয়েছে খালি এই মিরাজের ব্যাপারে। ঊর্ধ্বগমন করলেন। প্রথমেই তিনি প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের দরজায় যখন বাড়ালেন, জিবরিল আমিন সালাম জানালেন, অভিবাদন জানালেন। ফেরেশতা রয়েছেন
দরজার কাছে ফেরেশতা সালামের উত্তর দিয়ে বললেন, আপনি কে? বললেন, আমি জিবরিল। আপনার সাথে কে রয়েছে? বলল, আমার সাথে রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলল, তার যাত্রা কি শুরু হয়েছে? বলল, হ্যাঁ, তার যাত্রা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে দরজা খুলে দেওয়া হবে, তারপরে ঢুকলেন। এখানে একটু বিষয় বলে দিই, এই যে গেট না বা যে ফেরেশতা সিকিউরিটি ওখানে দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু দেখতে পাচ্ছেন, জানতে পেরেছেন, তারপর পরিচয়টা জিজ্ঞেস করেছেন, আপনি কে, আপনার সাথে কি? তারপর বলো, তার যাত্রা কি শুরু হয়েছে? বললো, হ্যাঁ, যাত্রা শুরু হয়েছে। দরজা খুলে বলে, প্রবেশ করুন। তাহলে এখানে একটি বিষয় দেখেন, সকল ফেরেশতা কুলের শ্রেষ্ঠ হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সকল ফেরেশতা কুলের সর্দার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, সকল ফেরেশতা কুলের। আর সকল মানব কুলের, সকল নবী রাসূলের শ্রেষ্ঠ হচ্ছে বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুজনে কিন্তু পথ দিয়ে যাত্রা করতেছে। তাহলে এই প্রবেশ যখন করবেন, সালাম দিলেন, প্রবেশ নেওয়ার অনুমতি চাইলেন, জিজ্ঞেস করলেন, পরিচয় জানলেন, তারপরে পরিচয় দিলেন, তারপরে ঢুকলেন। এটি হচ্ছে আদব, শিষ্টাচার, ভদ্রতা। আর এটি দ্বারাই আপনাকে আমাকে শিখতে হবে। আমি যে মুতামিয়া একজনের বাড়িতে গেলাম, ঠুস করে ঢুকে বললাম, এটা ইসলামের সৌন্দর্য না। আপনি যত বড় পাওয়ারশীল ব্যক্তি হন না কেন, কারো বাড়িতে গিয়েছেন, সালাম দেন, প্রবেশ করার অনুমতি নেন, তারপরে অনুমতি দেওয়া হবে, তারপর আপনি প্রবেশ করবেন। এটি ইসলামের আদব, যেটি